আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ঝড় বৃষ্টি মাথায় করে বের হয়ে পড়ছি। তো আজকে যাব চৌগাছা স্বাধীনতা সড়ক। আমরা ফেসবুকে অনেক দেখছি, দুই পাশে নারিকেল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর পরিবেশ। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে মনে হলো যে আজকে যাব। তো ঝড় বৃষ্টি যাই হোক, আজকে যাইতে হবে। তো বের হয়ে পড়ছি। তো আমরা অলরেডি পৌর গেট চলে আসছি। আমাদের বের হওয়ার ইচ্ছা ছিল 3টার দিকে। তো 3টার দিকে বৃষ্টি হচ্ছিল, তো বেরোতে পারিনি। এখন বেরোতে 4টা বেজে গেছে। যাচ্ছি, দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো পৌঁছানো যাবে কি না। সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক কত দূর যাওয়া যায়। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো যেতে পারবো না, দেখা যাক কি হয়। তো চৌগাছা শার্শা দিয়েও ওঠা যায়। শার্শা কামারবাড়ি মোড় থেকে বায়ে যে রাস্তা চলে গেল, ওই রাস্তা দিয়ে গোড়পাড়া হয়ে কাশীপুর, ছুটিপুর হয়ে যাওয়া যায়। তো আমরা ওই দিক দিয়ে যাব না, আমরা যাব ঝিকরগাছা দিয়ে। আমরা নাভারন হাইওয়ে ফাঁড়ির কাছাকাছি এসে ভাবছিলাম যে পুলিশ মামারা সামনে আছে কিনা। তো দেখলাম যে আজকে নেই। তো আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, মানে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো আমরা পুলিশ করতে করতে পুলিশ আমাদের সামনে, মামারা কেবল বের হচ্ছে। তো ঝিকরগাছা হয়ে ছুটিপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, মাঝে মাঝে একটু ভালো ছিল, তারপরে রাস্তা পুরোটাই খারাপ ছুটিপুর পর্যন্ত। তো অনেক দূর গাড়ি চালানোর পরে চৌগাছা হাইওয়েতে এসে অনেক ভালো লাগছিল, যে ফাঁকা রাস্তা, রাস্তা অনেক সুন্দর, চালায় অনেক ভালোই লাগছিল। তো এদিকে আকাশে মেঘ ছিল, অনেক কালো হয়ে আসছিল মেঘে। একটু টেনশনেও ছিলাম যে পৌঁছাতে পারবো কিনা। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম চৌগাছা স্বাধীনতা সড়কে। অনেক সুন্দর লাগছিল রোডটা, মাঝখান দিয়ে রোড, দুই পাশে নারকেল গাছ, চারপাশে সবুজে ঘেরা মাঠ। তো সেখানে পৌঁছাতে পেরে অনেক ভালো লাগছিল। তো এখানে দুইটা ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, ওরা আর কি ছুটিপুর থেকে আসছে রোড দেখার জন্য। তো ওরা আমাকে বললো যে এটাই সেই রোড। তো আমরা সামনে এগোতে থাকলাম। তো এখানে মেঘলা মেঘলা ছিল, অনেক সুন্দর লাগছিল, কিন্তু যদি রোদের সময় আসতে পারতাম তাহলে আরও ভালো হতো, আরও সুন্দর লাগতো।